সমস্ত ফেরিঘাটে সাইনবোর্ড দেওয়া হবে, মাইকিং করা হবে, যাতে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে ওঠা এবং নামা এই দুইটা এনশিওর করা হয়। মহাসড়কে উপরে কোনো রকমের কোনো গরুর হাট বা পশুর হাট বসতে দেওয়া যাবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটা গুরুত্বপূর্ণ মিটিং করেছি প্রায় দীর্ঘ 2-2.5 ঘন্টা যাবৎ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আগামী ঈদ উল আজহা উপলক্ষে যাতে জনগণের যাতায়াত আসা এবং যাওয়া দুটি নিরাপদে করতে পারে, রোড, রেলওয়ে, নৌপরিবহন সব আমরা সমন্বিতভাবে একটা শৃঙ্খলার মধ্যে যাতে কাজ করতে পারি, সমন্বয় করতে পারি, সেই জন্য কিছু নির্দেশনা অনুশাসন তিনি দিয়েছেন এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় এবং সচিবগণ, সিটি কর্পোরেশনের ঢাকা সাউথ এবং নর্থের মাননীয় প্রশাসকগণ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, ধর্মমন্ত্রী এবং সংশ্লিষ্ট সড়ক সেতু মন্ত্রী, প্রতিমন্ত্রী আর সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের এবং ইন্টেলিজেন্সের কর্মকর্তাবৃন্দ, ডিজিএনএসআই এবং আইজিপি, মেট্রোপলিটন পুলিশ কমিশন সহ অনেকেই ছিলেন এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সচিবগণ ছিলেন। আমরা যে সিদ্ধান্তগুলো পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে সবার সাথে আলোচনা করে যিনি অনুশাসন যেগুলো দিয়েছেন, 1 নম্বর হলো নিরাপদ করতে হবে সড়ক যাতায়াত এবং সড়কের পাশে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন যে সমস্ত ট্রমা সেন্টার আছে ওগুলোকে কার্যকর করতে হবে সিভিল সার্জনের নেতৃত্বে। সেখানে ইকুইপমেন্ট সহ ডাক্তার, নার্স যা জরুরি থাকবে। নিকটবর্তী উপজেলা হাসপাতাল এবং জেলা হাসপাতাল বা অন্যান্য হাসপাতাল যেগুলো আছে ওগুলোকে আমরা 7 দিন আগে থেকে ওয়েল প্রিপেয়ার্ড করব, যাতে কোনো রকমের যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেটা অ্যাড্রেস করা যায় ইমিডিয়েট। আর নৌপরিবহনের ক্ষেত্রে যাতে ফেরিতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না হয়, আমাদের অতীত অভিজ্ঞতা যেটা বলে তার থেকে শিক্ষা নিয়ে আমরা কিছু অনুশাসন পেয়েছি। আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত ফেরিঘাটে সাইনবোর্ড দেওয়া হবে, মাইকিং করা হবে, যাতে যাত্রীদেরকে নামিয়ে দিয়ে ওঠা এবং নামা এই দুইটা এনশিওর করা হয়। এই ক্ষেত্রে যদি কোনো বাস চালকের কোনো গাফিলতি থাকে তাহলে তার লাইসেন্স নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। সেটা বাস মালিক এবং শ্রমিক সমিতির ফেডারেশনের সাথে মিটিং করবেন সড়ক পরিবহন মন্ত্রী, সেতুমন্ত্রী, তিনি সেখানে তাদেরকে অনুরোধ জানাবেন এটা যাতে বাস্তবায়ন করা যায়। আর অন্যান্য ক্ষেত্রে আমরা যাতে যথাবিহিত ব্যবস্থা নিতে পারি সেজন্য 7 দিন আগের থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আমাদের পুলিশ হেডকোয়ার্টার একটা মনিটরিং সেল করবে। সেই মনিটরিং সেলের মাধ্যমে আমরা মহাসড়কে আমরা সার্কিট ক্যামেরা যেখানে আছে সেখান থেকে আমরা দৃশ্য পাবো। অন্যান্য ক্ষেত্রে আমরা ইনফরমেশন যাতে জেলা পর্যায়ে থেকে মহাসড়কের আশেপাশে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সবসময় মনিটরিং করতে পারি, ল অ্যান্ড অর্ডার যাতে আমরা কন্ট্রোলে রাখতে পারি সেই জন্য। আর অন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সড়কে, মহাসড়কে উপরে কোনো রকমের কোনো গরুর হাট বা পশুর হাট বসতে দেওয়া যাবে না। আর রেল লাইনের অন্তত এমন দূরবর্তী স্থান নির্ধারণ করতে হবে যাতে রেল লাইন কোনো ব্লকেজ না হয় এবং পশুর পারাপারের সাথে যাতে রেল লাইনের চলাচলে কোনো অসুবিধা না হয় সেই জন্য এটা প্রিকশনারি মেজার্স হিসাবে আমরা বলেছি যারা রেল লাইনের আশেপাশে কোথাও দূরবর্তী স্থানে যাতে কোনো ঝুঁকি না হয় সেই সমস্ত স্থানে দেওয়ার জন্য। আর সিটি কর্পোরেশন যদি আরও সংখ্যায় বাড়ানোর প্রয়োজন হয় এমন কোনো স্থানে পশুর হাটের ব্যবস্থা করবেন যাতে সড়কের উপরে কোনো রকমের কোনো ঝুঁকি সৃষ্টি না হয়, সড়কের উপরে যাতে হাট না হয়।